এখন দেখবো প্লেফেয়ার অ্যালগরিদম। তো প্লেফেয়ার অ্যালগরিদমে প্রথমে প্লেন টেক্সটকে বড় হাতের অক্ষরে রূপান্তর করা হয়েছে এবং স্পেস গুলো বাদ দেওয়া হয়েছে, যে ব্যবহার করে নতুন টেক্সট গুলো ব্যবহার করা হয়েছে। এরপর কি থেকে ডুপ্লিকেট লেটার বাদ দিয়ে ইউনিক কি তৈরি করা হয়েছে। এরপর অ্যালফাবেটের বাকি অক্ষরগুলো সম্পূর্ণ 25 অক্ষরের কি স্ট্রিং ব্যবহার করা হয়েছে, যে বাদ দিয়ে। তারপর 25টা অক্ষরকে ব্যবহার করে 5x5 একটি ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে। ম্যাট্রিক্স তৈরি করা হয়েছে এবং তৈরি তৈরি হওয়া ম্যাট্রিক্সটি প্রিন্ট করা হয়েছে প্রিন্ট এর মাধ্যমে। এবং পরে পেপার প্লেন টেক্সট, প্রিপেয়ার প্লেন টেক্সট। আচ্ছা, এরপরে করা হয়েছে প্লেন টেক্সটের প্লেন টেক্সটকে দুই অক্ষরের পেয়ারে ভাগ করা হয়েছে। একই পেয়ার একই অক্ষরে মানে ভাগ করা হয়েছে এবং একই পেয়ারে একই অক্ষর থাকলে মাঝখানে এক্স ব্যবহার করা হয়েছে। শেষে একটি বাকি অক্ষর থাকলে তার সাথে এক্স ব্যবহার, মানে তার সাথে এক্স যোগ করা হয়েছে। এরপরে আমরা দেখব যে যে কোনো আচ্ছা, এরপরে যে কোনো অক্ষর ম্যাট্রিক্স এর কোন রো এর কলামে আছে, মানে কোন অক্ষর ম্যাট্রিক্স এর কোন কলামে আছে তা বের করার জন্য ফাংশন তৈরি করা হয়েছে এখানে। এনক্রিপশনের জন্য সাইফার টেক্সট এনক্রিপশনের জন্য আমরা দেখব যে প্রতিটি পেয়ার অবস্থান করে এবং প্লে পেয়ারের নিয়ম অনুযায়ী এনক্রিপশন করা হয়েছে। একই রো হলে ডান পাশের অক্ষর এবং কলাম নিচের অক্ষর এবং ভিন্ন রো কলাম হলে রেক্ট্যাঙ্গেল রুলে ব্যবহার করে সাইফার টেক্সট তৈরি করা হয়েছে পর্যন্ত। এবং ডিক্রিপশনের জন্য সিমিলার সাইফার টেক্সটকে পেয়ারে ভাগ করে একই নিয়মে বিপরীত প্রয়োগ করা হয়েছে। একই র হলে বাম পাশের অক্ষর, একই কলাম হলে উপরের অক্ষর এবং রেক্ট্যাঙ্গেল ব্যবহার করে মূল প্লেন টেক্সটকে পুনরুদ্ধার করা হয়েছে। এটা ডিক্রিপশনে করা হয়েছে আর কি। এটা ডিক্রিপশনের কোডটা। এটা যদি আমরা রান করি তাহলে দেখতে পাবো যে আমাদের প্লেন টেক্সটটা ছিল